তীব্র ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকা। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। ভাঙবে না করে দেই, করে থাকি, কি করি? এই টেনশনও তো কিছু খাই নাই, কিন্তু জানা এ পর্যন্ত কিছু খাই নাই। টেনশন একটা আছে, জায়গার একটা ময়া আছে। বর্ষার শুরুতেই প্রলয়ঙ্করী রূপে তিস্তা ও ব্রহ্মপুত্র। ভাঙন শুরু হয়েছে রাজারহাট, উলিপুর, চিলমারি ও রৌমারী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। নদীগর্ভে বিলীন হয়েছে হাজারো পরিবারের শেষ সম্বলটিও। কত ঘর বাড়ি, হাজার হাজার ঘর বাড়ি ভাঙতেছে, কোনোদিন তাই দেখতে আসে না, কি এমপি মন্ত্রীও আসে না। কি খায় থাকবে, কাজ করবে কিভাবে? খায়া খাবার নাই, ঘর বাড়ি নাই, কিভাবে জানবাসী থাকবে? বসত বাড়ি সরিয়ে নিলেও ঝুঁকি মাথায় নিয়ে নদী তীরে রয়ে গেছে অনেক পরিবার। দোকানটা ভাঙে গেলে কোথায় দাঁড়ার কোনো জায়গা নেই, আমার কিছুই নাই। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সব ভাঙতেছে। বহু গাছপালা, বহু দোকানপাট ধ্বংস হয়ে যাবার লাগছে। জরুরি প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দায়িত্বশীল সংস্থার। সবসময় নজরদারিতে রাখছি, যেখানে ভাঙন দেখা দিচ্ছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তিস্তা নদীর পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট পেলে আমরা ডিপিবি দাখিল করতে পারবো। এছাড়া বর্তমানে সাময়িক ব্যবস্থা হিসেবে আমরা জিও ব্যাগ দ্বারা প্রোটেকশনের ব্যবস্থা নিচ্ছি। হাজারো পরিবারের স্বপ্ন ও জীবন জীবিকা বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।